লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। মুরব্বি এ ম্যাডাম, আপনি যেভাবে বলতেছেন এটা কি সত্যি কথা? 20 বছর আগে কেউ ফার্মের মুরগি কিনে খাওয়ায়, আর 20 বছর আগে কোনো ফার্মের মুরগি ছিল? ফাউল বেডি কথাকার। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। এই যে ম্যাডাম, সরকার কিন্তু আপনার বেতনটা বাড়ায় দিত। আপনি যে ওভার স্মার্ট আর ওভার কথা বলে ফেলছেন, এটা কি আপনি জানেন? দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। রুকো যারা। এই যে ম্যাডাম, আমি একটা কথা বলি, আপনার দেশি মুরগি কিনে খাওয়া লাগবো না। আপনি বাজার থেকে যে 100 টাকা দিয়ে পাঙ্গাস মাছ কিনে এনে খান। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়। পোলাপানকে যে পড়ালেখা করার নাম করে তোমরা যে স্কুলে যায় ঘুমাও, এটা কি ঠিক? আর সরকার যে তোমাকে বহে বহে বেতন দিতেছে, এটাই তো তোমাকে কাছে বেশি। পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ। এই বেটি যে সুন্দর গান পারে, তোমার চাকরি করা লাগবে না আপা। তুমি গিয়ে গানের শিল্পীতে যোগ দাও, এর চাইতে ভালো ভালো টাকা ইনকাম করতে পারবা। পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ। তোমার চাকরি বাকরি কিছু করার দরকার নাই, তুমি গাড়ির নিচে গিয়ে ওই ঝাঁপ মারো। কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। এই যে আপা, তুমি যে সুন্দর করে গান কইতে পারো, এই সুন্দর করে যদি ছেলে মেয়েদের পড়ালেখা শেখাইতা, তাহলে আর বাংলাদেশে এরকম অশিক্ষিত থাকতো না। অভাবের জ্বালা ইচ্ছা করে আত্মহত্যা করি ভাই। মানুষ 8,000 টাকার মধ্যে চাকরি বাকরি করে তার সংসার চালাচ্ছে, পিতা মাতাকে দিচ্ছে, আর তুমি এই মাস শেষে 25,000 টাকা বেতন পাও, তারপরও কও যে আমার অভাব, আমার সংসার চলে না। এটা কেউ বিশ্বাস করবো? ফালতু কথাকার মহিলা। কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। তোমাদের শিক্ষকতা করা লাগবে না, তোমরা আমার বাসায় আইও, আমি তোমাকে ইঁদুর মারার বিষ খেয়ে মাইরে ফেলাম একবারে।